যারা ভারতবর্ষে থাকবে না বলে যারা আন্দোলন করেছিল আর যারা ভারতবর্ষকে একতা রাখার জন্য আন্দোলন করেছিল, দুটো দল এক হতে পারে না। দুটো দলের আদর্শই সমস্তভাবে ভিন্ন। একটা লোকে একটা ভিডিও স্টিং অপারেশন, 4 রকমের পোশাক পরিবর্তন, কাট ছাড়তে হয়েছে, সেটা তো আপনার হাতে ক্যামেরা আছে, আপনিও বলতে পারেন বাস্তব কথা। এইসবের মধ্যে যাওয়ার কোনো রকমভাবেই আমরা নেই। বারবার বলছি, যাই তৃণমূল, তাই মমতা, তাই হুমায়ুন ব্যানার্জি। ভোটের আগে তৃণমূলের জালে হুমায়ুন কবির। ভিডিও ফাঁস করে কবিরকে অস্বস্তিতে ফেলেছে তৃণমূল। তিনি মেনেও নেন ভিডিওর কিছুটা অংশ সত্যি হলেও পুরোটা নয়। তাহলে কি বিজেপিতে আর জরুরি নন হুমায়ুন? মুসলিম ভোটেও একটা বড় প্রভাব পড়বে বলেই ধারণা। হুমায়ুন কবিরের একটি সিক্রেট ভিডিও লিক হয় কয়েকদিন আগে, এবং তারপর হুমায়ুন কবির প্রথমে বলে, সেখানে বহু রকমের গোপন তথ্য বেরিয়ে আসে বিজেপির সাথে সেটিং নিয়ে। তারপরে উনি বলেন এআই, তারপরে উনি সেটাকে আর অনেক কিছু বলে, আমি সেটাতে পরে আসছি। কিন্তু আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, এই ভিডিওটা লিক হওয়ার পর কি মুসলিম সংখ্যালঘুদের মনোভাব কি? তারা কি মমতা ব্যানার্জির দিকে বেশি ঝুঁকে যাবে? দেখুন, আমরা যখনই কোনো নির্বাচন আসে তখনই দেখবেন তৃণমূল কংগ্রেস এরকম একের পর এক ভিডিও বের করে। দেখুন, এই যে ভিডিওটা হুমায়ুন কবির বের করেছে, আপনি একটা সাংবাদিক, বহু সাংবাদিকের তাদের চ্যানেল আছে, বহু হাউস আছে। কোনো হাউস থেকে কি এই ভিডিওটা পাবলিশ হয়েছে? কোনো সাংবাদিককে এটা পেয়েছে? কোনো জার্নালিস্ট এটা দিয়েছে? কেউ দেয়নি। কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস দিয়েছে। তাহলে তৃণমূল কংগ্রেস এটাকে যে তৈরি করেছে বা তৈরি করিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে তৃণমূল কংগ্রেস, আমাদের বক্তব্য একটাই হুমায়ুনকে নিয়ে। দেখুন, হুমায়ুন আর তৃণমূল দুজন হচ্ছে সমর্থক। যাহাই তৃণমূল তাহাই হুমায়ুন, যাহাই মমতা তাহাই হুমায়ুন। সেই জন্য হুমায়ুন এবং তৃণমূলের নিয়ে যা হবে হতে পারে। আমরা শুধু একটা কথা বলতে পারি মুসলমানদেরকে, মুসলিমরা সাজার কমিটির রিপোর্টটা যখন 2006 সালে বেরিয়েছিল, সেই সময় থেকে শুরু করে 2026, 20 বছরের মধ্যে আমি আপনাকে সামনে রেখে মুসলমান সমাজের কাছে প্রশ্ন করতে চাই, তখন 20 বছর আগে 4% ছিল মুসলিমরা চাকরিতে, আজকে সংখ্যাটা 1.47। তাহলে মুসলিম সমাজের কি উন্নতি করেছে তৃণমূল কংগ্রেস? সিপিএম তো করেনি শেষের দিকে, তৃণমূল কংগ্রেসে করেনি। তাহলে তখন ভরসার জায়গা কোথায়? এই ভরসার জায়গায় ভারতীয় জনতা পার্টি। ভরসার শপথ বলছি আমরা। আসুন, দেখবেন, দেখতে পাবেন। আপনারা এদিকে আপনার কারোর বাধ্যবাধকতা নয়, আপনার কারো কেনা গোলাম নয়। এই একজন আপনাদেরকে দুধের গাই বলছে আর একজন ভাবছে বোকা বানাচ্ছে। আমরা আপনাদেরকে বোকাও বানাতে চাই না, দুধের গায়ে বলতে চাই না। আপনি ভারতের নাগরিক, এই ভারতবর্ষ আপনার জন্মভূমি, এই ভারতবর্ষের নাগরিক, এই ভারত মাতা আপনার মাতা। আপনি মাতা না বলতে পারেন, কিন্তু আপনার মা বলতে পারেন। সেই আমরা যেভাবেই দেখি না কেন, সেইভাবেই ভারতের মুসলমানরা এই দেশেই মুসলমান। সে আমাদের লোক, আমাদের ভারত, আমাদের ভোট দিক আর না দিক, ভারতবর্ষের নাগরিক। তাকে আমরা বুঝতে জানাতে, তাদের চোখ খুলে তাকাতে বলছি যে আপনাদের কতভাবে বোকা বানাচ্ছে মমতা ব্যানার্জি এবং হুমায়ুন ব্যানার্জি, কারণ দুজনই সমর্থক। সেই জন্য এদের কথায় না এসে উন্নয়নের সাথে আসুন, ভরসা করুন। 5 বছরের জন্য ভরসা করুন। যদি না দিতে পারি পশ্চিমবঙ্গে আমরা সুশাসন, 5 বছর পর পাল্টে দেবেন। 5 বছরের জন্য আমাদেরকে ঋণ দিন, ঋণ দিয়ে আমাদেরকে ঋণ শোধ করার সুযোগ দিন, আমরা ঋণ শোধ করে দেব। মুসলিম সমাজের কাছে এই বার্তা, সমগ্র রাজ্যবাসীর কাছে আমাদের এই বার্তা। দীপঙ্করদা, হুমায়ুন কবির শেষ অবধি অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে ভিডিওটা ওনারই, কিন্তু ওনার কথায় বিভিন্ন জায়গায় এডিট করা হয়েছে, বিভিন্ন পার্ট নাকি এডিট করা হয়েছে। অমিত শাহ বলেছেন টিএমসির পারলে 200টা এরকম ভিডিও বানিয়ে ছাড়তে পারে নির্বাচনের আগে। আপনার মতামত? দেখুন, আমার মতামত, আমাদের অমিত শাহজি যেটা বলেছে সেটাই আমার মতামত, সেটাই আমাদের সকলের মতামত, উনি যেটা বলেছেন। কিন্তু একটা কথা, আপনার সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখেছেন তো? দেখবেন একটা গানের মধ্যে 25 বার ড্রেস চেঞ্জ হচ্ছে। এই হুমায়ুনের ভিডিওর মধ্যে 4 বার ড্রেস চেঞ্জ হয়েছে। সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো কখনো লাল্লাপ্পা, কখনো ঝাড়ে ঝাক্কা, এই তাই করে বেড়াচ্ছে। তো একটা লোকে একটা ভিডিও স্টিং অপারেশন, 4 রকমের পোশাক পরিবর্তন, কাট ছাড়তে হয়েছে, সেটা তো আপনার হাতে ক্যামেরা আছে, আপনিও বলতে পারেন বাস্তব কথা। এইসবের মধ্যে যাওয়ার কোনো রকমভাবেই আমরা নেই। বারবার বলছি, যাহাই তৃণমূল, তাহাই মমতা, তাহাই হুমায়ুন ব্যানার্জি।
সেই জন্য এদের মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। মুসলিম সমাজ বুঝুক ওদের সাথে থাকবে না ভরসার সাথে থাকবে, মোদিজির সাথে থাকবে। সেটা 200 কেন 2000ও যদি বের করে দেয় তাতে বিজেপির কিছু যায় আসবে না। শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল যাচ্ছে, তৃণমূল যেতে চলেছে, তৃণমূল হাঁটতে চলেছে, মমতা হাঁটছে, এই বাংলার মানুষ বুঝে গেছে, শুধু সময়ের অপেক্ষা। দীপঙ্কর, এই ভিডিও রিলিজ হওয়ার কিছুদিন আগে র্যালিতে একটা সভাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণ এই সময় নির্বাচনের আগে যেন এআই ক্রিয়েটেড ভিডিও থেকে সাবধান থাকে। এটার সাথে এটার কি সম্পর্ক? দেখুন, এআই এর আপনি তো এআই এর সুফল এবং কুফল, প্রযুক্তির সুফল এবং কুফল ছোটবেলায় পড়তাম, বিজ্ঞানের সুফল এবং কুফল আমরা রচনাও পড়েছি, মাধ্যমিকে আমাদের সময় এসেও ছিল বিজ্ঞানের সুফল এবং কুফল। আজকে এত বছর পরে তার বিজ্ঞানের সুফল এবং কুফল আপনি বুঝতে পারছেন। আপনি এখানে বসে আছেন, আপনার ইআই দিয়ে আপনি এখানে রাস্তা হেঁটে বেড়াচ্ছেন, সেটা তৈরি করে দেখা যায়। আপনার বাড়ির লোক দেখবেন ব্যাপার, মেয়েটা গেল অফিসে, রাস্তায় হেঁটে বেড়িয়ে কারোর সাথে গল্প করছে, তাহলে এর তো সুফল কুফল থাকতে পারে। প্রধানমন্ত্রী তো সেটাই বলেছেন যে এআই এর বিজ্ঞান প্রযুক্তির সুফল এবং কুফলটাকে বুঝতে হবে। আপনারা বুঝে নিন, তাহলে বুঝতে পারবেন যে স্বাভাবিকভাবেই এরকম ভিডিও থেকে আমাদের সচেতন থাকা দরকার। ভিডিও শুধু এরকম ভিডিও থেকে, এরকম কাজ থেকেও পরবর্তী প্রজন্মকে সচেতন থাকা দরকার। কারণ আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির ছেলেটা যে কাজটা করেনি, এআইয়ের মাধ্যমে সে কাজটাও দেখানো যেতে পারে। তাই আমি আমার ছেলে মেয়েদেরকে, পরবর্তী প্রজন্মকে, আমার ছাত্রছাত্রীদেরকেও বলবো এআই প্রযুক্তি ব্যবহার থেকে সাবধান থাকার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলেছেন, কারণ সমগ্র দেশ তার পরিবার। দীপঙ্কর সরকার এই বিষয়ে ট্রু নিউজ বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন। ভিডিও কে রেকর্ড করেছে, কেই বা ফাঁস করলো সেই ভিডিও, প্রশ্ন একাধিক, উত্তর অজানা। শুনুন পুরো ইন্টারভিউটা। দীপঙ্কর, আপনি একজন খুবই রিনাউন্ড অ্যানালিস্ট, যার খুব ডিপ সাইটেড নলেজ আছে, অনেক ভেতরে ইনসাইড নলেজ আছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই ভিডিওটা কে বানিয়েছে বলে আপনার মনে হয়? আর ওই দুটো লোক কে যারা হুমায়ুন কবিরকে প্রশ্ন করছিলেন? দেখুন, আমরা একটা জিনিস দেখেছিলাম, নারদার বিষয়ে যখন কেসটা এসেছিল, আমরা দেখেছিলাম যে করেছিলেন বলেছিলেন যে 100 কোটি টাকা খরচ করেছি, আমি 500 কোটি টাকা বিজনেস করেছি, ফিশিং করেছি। তা ঠিক এটাও যেরকম বিষয় হয়েছে, টাকা পয়সার ব্যাপারে, খরচের বিষয়, তাহলে দেখা যেতে পারে কারা এটা করছে এবং কারা এর পিছনে পয়সা ঢেলেছে, কিভাবে করেছে, যে দুজন লোক তারা কারা পাঠালেন, কী পাঠালেন। তৃণমূলের কাছে ভিডিও গেল, অন্য মিডিয়ার কাছে গেল না, তাহলে সেই দুজন তো তৃণমূলের লোক, বোঝাই যাচ্ছে। এটা ডিপলি চিন্তা করলে না, এটা স্বাভাবিকভাবেই যে তৃণমূলটা সাজিয়ে করেছে, তৃণমূল লোক সাজিয়ে পাঠিয়েছে, হুমায়ুনকে দিয়ে এটা করিয়েছে মুসলিম সমাজের মধ্যে একটা বিভ্রান্ত করার জন্য, সেটাই বাস্তবে দেখতে পাচ্ছে। দীপকতা, অমিত শাহ কেন বললেন যে বিজেপি এবং হুমায়ুন কবির নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, যখন নাকি মিমের আসাদুদ্দিন ওয়েসিস অমিত শাহ খুব ঘনিষ্ঠ, এবং সেই মিম আবার হুমায়ুন কবিরের সাথে বাংলায় জোট করেছে, তো সেখানে যদি অমিত শাহ বলে যে হুমায়ুন কবির আর আমরা নর্থ পোল সাউথ পোল, তাহলে ব্যাপারটা কি ঠিক বলা? না, আমাদের এরকম, আমাদের কোনো রকমভাবেই মিমের সাথে ভারতীয় জনতা পার্টির কোনো রকমভাবে কোনো সম্পর্কের প্রশ্নই আসে না। আমরা যে নীতিতে বিশ্বাস করি তারা সেই নীতির সম্পূর্ণ বিপরীত। যারা এই কথাগুলো বলেন তাদের জানা উচিত যে যারা ভারতবর্ষে থাকবে না বলে যারা আন্দোলন করেছিল, আর যারা ভারতবর্ষকে একতা রাখার জন্য আন্দোলন করেছিল, দুটো দল এক হতে পারে না। দুটো দলের আদর্শই সমস্তভাবে ভিন্ন। এবার আমরা আমাদের জাতীয়তাবাদী আদর্শ, সনাতনী আদর্শকে জোরদার করার জন্য আমরা কাজটা করি। এবার তারা যার বিরোধিতা করে সেই বিরোধিতার লোক আলাদা। তো এই রাজনৈতিক প্রচারের জন্য অনেকে অনেক কথা বলতে পারে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কিছু।